আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি আমাদের সমাজে প্রচলিত যে ফাজাইল আমল কিতাবটি রয়েছে তার আরেকটি বড় ধরনের কুফরি তুলে ধরব। আমার হাতে রয়েছে ফাজাইলে আমল কিতাবটি। আমার কাছে যেটা রয়েছে সেটা 2008 সালের সংস্করণ এবং এটা প্রকাশিত হয়েছে তাবলিগি ফাউন্ডেশন থেকে। এই কিতাবের আজকে যে বিষয়টা আমি তুলে ধরবো সেটা রয়েছে ফাজাইলে নামাজ নামক যে অংশটুকু আছে, যে খণ্ডটুকু আছে সেখানে রয়েছে। এই ফাজাইলে নামাজ খণ্ডে নামাজের কিছু ফজিলত বর্ণনা করতে গিয়ে লেখক একটি ঘটনা বর্ণিত করেন, যেটা কতটুকু কোরআনের আয়াতের সাংঘর্ষিক সেটা আজকে আমি তুলে ধরবো। প্রথমে আমরা ঘটনাটুকু পড়ার চেষ্টা করি। এখানে বলা হয়েছে, আমি ঘটনাটা দেখাচ্ছি। এখানে হযরত উম্মে কুলসুমের স্বামী হযরত আব্দুর রহমান অসুস্থ ছিলেন, তখন এই ঘটনাটি বর্ণিত হয়। এই ঘটনাটা এখন আপনাদের আমি পড়ে শোনাবো। এখানে বলা হচ্ছে, হযরত উম্মে কুলসুমের স্বামী হযরত আব্দুর রহমান অসুস্থ ছিলেন। একবার তিনি এমন অচেতন অবস্থায় পতিত হইলেন যে সকলেই তাকে মৃত বলিয়া সাব্যস্ত করিল। হযরত উম্মে কুলসুম তাড়াতাড়ি নামাজে দাঁড়াইলেন। নামাজ শেষ করিবা মাত্র হযরত আব্দুর রহমান জ্ঞান লাভ করিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, আমার অবস্থা কি মৃত্যুর অনুরূপ হইয়াছিল? লোকজন বলিলেন, জি হ্যাঁ। তখন তিনি বলিলেন, আমি দেখিলাম দুইজন ফেরেশতা আসিয়া বলিল, মনে রাখার চেষ্টা করুন এই লাইনগুলা, দুইজন ফেরেশতা আসিয়া বলিল, চলো আল্লাহর দরবারে তোমার ফয়সালা হইবে। এই বলিয়া তাহারা আমাকে লইয়া যাইতে উদ্যত হইল। ইত্যবসরে তৃতীয় এক ফেরেশতা আসিয়া তাহাদিওকে বাদান প্রদান করিয়া বলিল, তোমরা চলিয়া যাও। ইনি এমন এক ব্যক্তি যিনি মাতৃ গর্ভেই সৌভাগ্যবান বলিয়া সাব্যস্ত হয়েছে। তার সন্তানীগণ আরো কিছুদিন তাহার কাছ থেকে অনুগ্রহ লাভের সুযোগ পাইবে, অথবা তিনি আরো 1 মাস জীবিত ছিলেন। দেখুন, এই ঘটনা থেকে আমরা কয়েকটা পয়েন্ট নোট আউট করতে পারি। সেটা হলো যে তিনি অজ্ঞান হওয়ার পরে কিংবা মৃত্যুর অনুরূপ হওয়ার পরে তিনি দেখলেন কি দুইজন ফেরেশতা তার নিকট আসিলেন এবং তাকে বলেন, চলো তোমার কাছে আল্লাহর কাছে নিয়ে যাও ফয়সালার জন্য। 2 নাম্বার পয়েন্ট, এখানে তৃতীয় একজন ফেরেশতা আসিয়া তাদেরকে বাধা প্রদান করিলেন। বাধা প্রদান করিয়া বলিলেন, তিনি তোমরা চলিয়া যাও। ওই দুইজন ফেরেশতাকে বললেন, তোমরা চলে যাও, এবং বলা হলো যে তিনি মাতৃগর্ভে সৌভাগ্যবান বলিয়া সাব্যস্ত হয়েছেন, তিনি আরো জীবিত থাকবেন। 3 নাম্বার পয়েন্ট, এরপরও তিনি আরো 1 মাস জীবিত ছিলেন। এখন কথা হইতেছে যে এই ঘটনাগুলা কতটুকু কোরআন আয়াতের সাংঘর্ষিক সেটা আমি তুলে ধরবো। কিন্তু এখন এই দেখুন, এখানে কিন্তু কয়েকটা জিনিস আরো স্পষ্ট, যে প্রথম দুইজন ফেরেশতা অবশ্যই ভুল করেছেন, তা না হলে তৃতীয় জন ফেরেশতা তাকে বাধা দিতেন না। এই জিনিসটা কিন্তু মনে রাখার বিষয়। এখন চলুন আমরা দেখব কোরআনের আয়াত কিংবা আল্লাহর নাযিলকৃত কিতাব, কিছু আয়াত আমি তুলে ধরবো। এই কিতাবে আয়াতগুলোতে কি বলা হয়েছে। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলতেছেন, সূরা আরাফের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিযুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। অর্থাৎ সকল জাতির জন্য রয়েছে সুনির্দিষ্ট জীবনকাল। যখন তাদের সে নির্ধারিত সময় উপস্থিত হবে, তখন তারা সে সময়কে 1 মুহূর্তের জন্য আগে পিছে করতে পারবে না। যে আপনাদের সামনে আরেকটা আয়াত তুলে ধরতে চাই, সেটা আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবান মুওয়াজ্জালা। অর্থাৎ আল্লাহর অনুমতি ব্যতীত কারোই মৃত্যু হতে পারে না, যেহেতু তার মেয়াদ অবধারিত। দেখুন, আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলতেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমরহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অর্থাৎ আল্লাহ তাদেরকে যে আদেশ করেন তারা কখনোই তার বিরুদ্ধাচরণ করেন না, বরং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা শুধু তাই পালন করেন। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাকে যে আদেশ করেন তারা কখনোই সেটার বিরুদ্ধাচরণ করে না।
অর্থাৎ ফাজাইল আমলে উল্লেখিত ঘটনাটির মধ্যে যে দুইজন ফেরেশতা এসেছিলেন তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য, সেটা নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেছিলেন। এই আয়াত অনুযায়ী আল্লাহ তাআলা তৃতীয় আরেকজনকে পাঠালেন সেই ফেরেশতাকে না করার জন্য, বাধা দেওয়ার জন্য। তাহলে এই ঘটনার মাধ্যমে এটাই স্পষ্ট হচ্ছে যে প্রথমে আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিয়েছিলেন সেটা ভুল ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। সেই কারণে আল্লাহ তাআলা তৃতীয় একজন ফেরেশতা পাঠালেন সেই ভুলটা সংশোধন করার জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা দেখুন এই আয়াত অনুযায়ী এই ঘটনাটা কতটুকু একটা মূর্খতার পরিচয় দেয় এবং আল্লাহর নামে একটা অপবাদের মতো জিনিসটা কাজ করতেছে। এই ফাজাইল নামে কথাবার্তা সম্পূর্ণ ইসলামের, আমাদের ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআনের বিরোধিতা করে। আশা করি আমরা এই ধরনের ঘটনা থেকে কিংবা এই ধরনের আজগুবি কিচ্ছা কাহিনী থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।